আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি অ্যাডভান্স লেভেল একটা ম্যাথ দেখাই। এটা হারমোনিক ধারার একটা অঙ্ক। এসএসসি সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ না। এটা হারমোনিক সিরিজের একটা অঙ্ক। যদিও আমি করাবো নর্মাল এসএসসির টেকনিক দিয়ে কিছুটা, পুরোপুরি না, যদিও কোনো ইন্টিউশন ইউজ করবো না, নর্মালি করব। তো এই জিনিস এখানে জানতে গেলে কী জিনিস জানা লাগবে? সামেশন ব্যাপার তো জানো, মোটামুটি সংক্ষিপ্ত জিনিস, বড় বড় জিনিসের সংক্ষিপ্ত একটা লেখা। এসএন একটা হারমোনিক সিরিজ, এটাকে এভাবে লেখে 1 1/2 1/3 আপ টু কত 1/n। এবার আসো যেটা, এটাকে আবার পরেরটা পরে যেটা ফাংশন। এখানে আমাদের এইসে না আবার যেটা, এগুলি কি তারপরে প্রমাণটা বলতেছি কি বলছে। যেটা কে যদি যেটা লিখতে ভুল কি যেটা কে, এটা মানে এসে 1/1 টু দি পাওয়ার কে 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1/3 টু দি পাওয়ার কে অসীম পর্যন্ত। এটা যেটা কে দ্বারা প্রকাশ করে। তার মধ্যে কিছু কিছু মানে আমরা জানি, যেমন জেটা 2, এইটার মান আমরা কি বলতে পারি 1/1 স্কোয়ার 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, অনেকে হয়তো জানো। এটার মান আমরা জানি π²/6, এটা আমরা জানি মোটামুটি, যারা অ্যাডভান্স একটু দেখো, অনেকে তো অনলাইন দেখো, বুঝতে পারবা। এইটাকে বলে রিমান জেটা ফাংশনও বলে। এখন রিমান জেটা ফাংশনের ক্ষেত্রে রিমান একটা হাইপোথিসিস আছে, সেখানে বেজরগুলি কিন্তু আবার এরকম সুন্দর মান আসে না, যেমন জেটা 3 জেটা 5 জেটা 7 এত সুন্দর মান আসে না। এটাকে এরকম ফর্মে আনা সম্ভব না। এরকম একটা কম্প্যাক্ট বা একটা কি কি বলে এটাকে, একটা মানে সসীম আকারে, এরকম কম্প্যাক্ট আকারে একটা, আর এর কি বলে এটা, ক্লোজ ফর্মে আনা সম্ভব না। এটা ক্লোজ ফর্ম, কিন্তু ওগুলি আনা সম্ভব না। অনেক চেষ্টা করে পারে নাই, কারণ বেজরের জন্য এটা কাজ করে না। মানে ইবলিমান হাইপোথিসিস এই জিনিসটা চেষ্টা করে অনেক দিন ধরে, এটা হয় নাই। কিন্তু জোরের জন্য পারে, যেমন যেটা 4 এর মান π⁴/90 বলে, π⁴/90, যেটা 4 মানে এটা 4 থাকলে π⁴/90, এইভাবে প্রত্যেকটা বাইট করা যায়, কিন্তু 3 5 বাইট করা যায় না এভাবে। তো এই জন্য আমরা এই জন্য ওটা রেখে দিতে হয়, আমাকে দেখাইতে হবে শো দ্যাট n সমান 1 থেকে ইনফিনিটি hn/n² = 2 যেটা 3, এটা। তো আমি এটা নিয়ে ডিপে আলোচনা করতে গেলে টাইম অনেক নষ্ট হবে, কারণ এটা অ্যাডভান্স লেভেলে অনেকে হুট করে বুঝবে, অনেক হুট করে বুঝবে না। সবার জন্য তার না, এটা একটা কিছু যারা অ্যাডভান্সে বুঝতে পারে তাদের জন্য। তো আমাদের কিছু জিনিস টেকনিক অ্যাপ্লাই করতে হবে। একটা হলো এইচএন সমান আমরা এই কৌশলটা অ্যাপ্লাই করব। কীভাবে আসে কেমনে আসে সেটা তো দেখবেই। সেটা এন এর মান, সরি কে এর মান, ধরো কে, কিন্তু যেহেতু এন আছে, কে সমান 1 থেকে ইনফিনিটি 1/n মাইনাস 1/n প্লাস কে, এটা লেখা সম্ভব। এটা মানে এসএন লেখা যায়। তো আমি যদি দেখে দিচ্ছি কীভাবে এসএন লেখা যায়, একটা কমন সেন্স খাটাইলে বুঝবা। কে এর মানে আমি বসাই দিলাম, সব বসাই দিলাম, বসাই দিলে কি আসে 1/1 1/2 1/3 এম করতে কত অসীম পর্যন্ত। আর এখানে কে এর মান 1 বসালে কত থেকে কত, দেখো একটু চিন্তা করো, কত থেকে শুরু হয় 1/n+1 1/n+2 আপ টু কত ইনফিনিটি। তা খেয়াল করো, এটা শুরু কিন্তু 1/n+1 থেকে, আর এটা প্রথম থেকে শুরু। যেহেতু অসীম থেকে দুই একটা বাদ দিলে অসীমের সিরিজ তার বন্ধ হয় না। তো আমি একটা কাজ করি, কৌশল খাটাই, এখান থেকে একটা কৌশল খাটাই। কৌশলটা হচ্ছে এরকম, 1/n পর্যন্ত লিখলাম, তারপর লিখলাম n+1 n+2 আপ টু ধরো ইনফিনিটি। এবার লিখতে তো সমস্যা নেই, এবার লিখলাম, ঠিক আছে কিনা। তো খেয়াল করো, এই পর্যন্ত একটা ব্র্যাকেটও দিয়ে দিলাম, একটা ক্লোজ ব্র্যাকেট দিলাম, সমস্যা নেই। আবার এই পর্যন্ত একটা ক্লোজ ব্র্যাকেট দিলাম, ইনফিনিটি পর্যন্ত, এই কি ঠিক আছে কিনা। তো খেয়াল করো, এইখান থেকে এতটুকু পর্যন্ত কি লেখা যায়, সুন্দর মতন লেখা যায় এই সেম, ঠিক আছে না। আর এই টার্মটা কি সেম, এইটা কাটাকাটি যায়, এই জন্য হয়ে যায় এই সেন, বুঝে গেছে। এটা ডাইরেক্ট ইউজ করব। তো এটা শিখলাম এই সেন কোনটা, ঠিক আছে। তো এই সেনে এই কাজটা আমার মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস শিখবো, সেটা কি, এই সেন সমান লেখা যায় সামেশন অফ কত, কে এর মান 1 থেকে n 1/k, তাই তো। আচ্ছা,
এটা কিন্তু আরেকভাবে লেখা সম্ভব। কিভাবে? ধর আমি উল্টা দিক থেকে লিখি, উল্টা দিকতে আমি তো এখানে 1 থেকে কে শুরু করছি, উল্টা দিক থেকে লিখি, কি লিখি এরকম না জিনিসটা, এইভাবে না জিনিসটা দেখো 1/n 1/n মাইনাস 1 1 লেখা এরকম পচাইতেছে কেন 1/n মাইনাস 2 এরকম না জিনিসটা, লাস্টে কত কমতে কমতে কি 1/2 1 এই এটা না উল্টো দিকে লিখলাম। এই জিনিসটা 1 থেকে না শুরু করে উল্টো দিক থেকে শেষ থেকে প্রথমে লিখলাম। এখন এটাকে সামেশনের মাধ্যমে লেখার উপায় কি, এই টেকনিক শিখে রাখো। তো কে এর মান কত 1 থেকে ধরো কত n পর্যন্তই ধরো, একই তো, কে তো 1 থেকে nই হবে, কত আসলে nটা। তো লেখার সিস্টেম কি দেখো, n মাইনাস n থেকে বিয়োগ হইতেছে না, প্রথম কোনো বিয়োগ হয়েছে, হয় নাই, দ্বিতীয়তে 1 বিয়োগ, তৃতীয় 2 বিয়োগ, তাই না? তাহলে আমি আসলে কি বিয়োগ হবে n মাইনাস কে প্লাস 1 না, তো কে এর মান যদি 1 বসাও দেখো n আসে, 2 বসাও এটা আসে, 3 বসাও এটা আসে, তাই না? কারণ কে প্লাস 1 কেন হচ্ছে, মানে n থেকে আসলে বিয়োগ হবে, এখানে 0 বিয়োগ, এখানে 1 বিয়োগ, এখানে 2 বিয়োগ, এবার বিয়োগ হতে থাকবে। তাহলে আসলে 2 নম্বরে 1 বিয়োগ, 3 নম্বরে 2 বিয়োগ, তাহলে n তোর মধ্যে কত বিয়োগ, n মাইনাস 1 বিয়োগ, কে তোর মধ্যে কি হবে, কে মাইনাস 1 বিয়োগ, অর্থাৎ জিনিসটা আসলে এরকম 1/k মাইনাস 1 n মাইনাস ব্র্যাকেট k মাইনাস 1, অর্থাৎ কে জায়গাতে k মাইনাস 1, মানে n মাইনাস থেকে বিয়োগ হবে কত k মাইনাস 1, কারণ আমার 2 নম্বর মধ্যে 1 বিয়োগ, 3 নম্বর 2 বিয়োগ, তো কে তোর মধ্যে k মাইনাস 1 বিয়োগ করলে এটা আসে, বুঝা যায়? তো এটা মাথায় রাখবা। তো এটা যে মান এটার একই মান, তো আমরা এই টেকনিকটা লিখে দিই, পরে আমি টেকনিকটা অ্যাপ্লাই করার সময় যাতে পেছ না লাগে, মানে এটা যে মান এটারও সেম সেম জিনিস, কে ফ্রম 1 থেকে n 1/n মাইনাস কে প্লাস 1 মনে থাকবে এই দুইটা, এইটাও এইসেন এইটাও এইসেন, ঠিক আছে কিনা দেখো আমি টেকনিকটা দেখো। তাহলে 2 এইসেন কত, 2 এইসেন কত, কে সমান 1 থেকে n 1/k প্লাস 1/n মাইনাস কে প্লাস 1, তাই না? যোগ করলে কি হয়, যোগ করলে কাটাকাটি মানে কিছু ক্যালকুলেশন তো হবেই, কে সমান 1 থেকে n, এটা আমরা ডাইরেক্ট ইউজ করবো এই জন্য দিতেছি, এটা কত হবে কে n মাইনাস কে প্লাস 1, যোগ করলে এটা কাটাকাটি যায় n প্লাস 1 হয়, কে এর মান 1 থেকে n পর্যন্ত, এখানে কিন্তু ইনফিনিটি চিহ্ন নাই, এটা মাথায় রাখবা, এই ব্র্যাকেট আছে, মনে থাকবে, এটা মোটামুটি জানলাম। অর্থাৎ এই সেনটা কত, এই সেনটা হবে 1/2, তাই না? এখানে 1/2 থাকবে, এটা মাথায় রাখবা। তো ঠিক আছে, তাহলে এই টেকনিকটা মাথায় রাখলে অঙ্কটা শুরু করবো। এবার আমি অঙ্কটা প্রমাণটা শুরু করি, এতক্ষণ প্রমাণ শুরু করি না, এই টেকনিক্যালি ভুলে গেছি, এবং এটা করবো কোন নর্মাল হিসাব নিকাশে, কোনো ইন্টিগ্রেশন ইউজ করে না, ইভেন এটা ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, এই সময়গুলো ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, ইন্টিগ্রেশন ছাড়াও করা যায়। আচ্ছা শুরু করি সলিউশন, দেখো কেমনে করি, আমি ধরে নিই i সমান n এর মান 1 থেকে ইনফিনিটি hn বাই n স্কোয়ার। এখন দেখো আমি একটা কৌশল খাটাই, n সমান 1 থেকে ইনফিনিটিকে লেখা যায় hn মাইনাস 1 প্লাস 1/n স্কোয়ার, 1/n সরি বাই n স্কোয়ার। এটা কেমন হলো, কারণ hn মানে কি দেখো 1 1/2 1/3 আপ টু কত n মাইনাস 1 প্লাস 1/n, তাহলে আমাদের এতটুক সমান কি বলা যায় hn মাইনাস 1 প্লাস 1/n, কি বোঝা যায়? এই জন্য এইটার সময় এটা আমি ডাইরেক্ট লিখছি, আমি স্টেপ বাই স্টেপ ভেঙে লিখতেছি আর মুছে দিতেছি, যাতে মানে ইয়ারা যে হিবিজিবি না লাগে সলিউশন ইয়াটা, এই প্যাটার্নটা কি, ঠিক আছে? এখন দুইটা আলাদা করো, আলাদা করলে কি পাই, n এর মান 1, আমার জায়গাটা একটু বড় লাগবে তো একটু চিপা করে লিখি, নইলে শেষ করতে পারবো না, এদিকতে লিখি সামেশন অফ n মান 1 থেকে ইনফিনিটি hn মাইনাস 1 বাই n স্কোয়ার প্লাস n এর মান 1 থেকে ইনফিনিটি 1/n কিউব, তাই না? দুইটা আলাদা করলাম, দেখো এটা মানে কিউব 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু ইনফিনিটি, তাহলে এটাকে লেখা যায় আদর করে কি যেটা 3, এখন এটা বাড়ি করতে পারলে তো শেষ, তাই না? দেখো তাহলে এটা আমার নিয়ে সমস্যা নেই, সমস্যা এটা নিয়ে n এর মান 1 থেকে ইনফিনিটি 1/n স্কোয়ার, এই সেনটাকে রাখবো না, কৌশল খাটাবো, সেটাকে কি লেখা যায় তোমায় আমি দেখাইছিলাম একটু আগে, একটু আগে দেখাইছিলাম, এই সেন সমান লিখছিলাম
1/2 মনে আছে 1/2 কি লিখছিলাম সামেশন অফ কে সমান 1 থেকে n n প্লাস 1 n n মাইনাস কে প্লাস 1 মনে পড়ে এটা ছিল এই সেল লিখছিলাম। তো এখন আমি যদি এখান থেকে টেকনিকটা খাটাই n এর জায়গাতে n মাইনাস 1 বসাই কত হবে 1/2 কে সমান কত 1 থেকে n মাইনাস 1 n এর জায়গাতে n মাইনাস 1 বসাবা এখানে n এর জায়গাতে n মাইনাস 1 বসালে কি হবে কোন জায়গায় বসবে সরি এখানে মনে হয় আমি একটু সরি এখানে কে হবে আমি ভুল লিখছি এটা কি কিছু জিনিস আমি একটু ভুল লিখছি এটা ছিল কে n মাইনাস কে প্লাস 1 উপরে হবে n প্লাস 1 ঠিক আছে এবার ঠিক আছে তাহলে দেখো n এর জায়গাতে n মাইনাস 1 বসালে কি হবে এখানে n এর জায়গায় n মাইনাস 1 বসালে n মাইনাস 1 কাটা n এটা কে জায়গায় থাকবে এখানে n প্লাস n এর জায়গাতে যে n মাইনাস 1 বসাবো n মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায় আসলে হয়ে যাবে n মাইনাস কে খেয়াল করছো এই জিনিসটা হবে অর্থাৎ আমি এই জিনিসটা ডাইরেক্ট লিখবো বোঝা যায় এই জিনিসটা তোমাদের মাথায় রাখলাম এটা মানে এটা ঠিক আছে এটা বুঝে নিও এই মানটা আমরা এখানে বসাই দেব তাহলে এই মানটা যদি বসাই এই যে এই জায়গাটাতে এটা সমান এই মানটা বসাবো কি বসাবো দেখো সামেশন অফ কে সমান 1 থেকে n মাইনাস 1 n কে n মাইনাস কে ঠিক আছে আর এটা মানে কত যেটা 3 আরেকটা জিনিস আমাদের মিসিং হয়েছে একটা হাফ আসবে তাই না হাফটা সামনে দিয়ে দিলাম হাফটা কোনটা এই যেখানে হাফ ছিল না হাফটা সামনে দিয়ে দিলাম যেটাটা হইলো না ঠিক আছে তো কোনো রকমই লিখছি এখন দেখো এখানকার 1/n² এবং কেন n এই দুইটার মধ্যে কাটাকাটি যাবে কারণ কে এর লিমিটের মধ্যে মানে সামেশনের মধ্যে n এর কোনো প্রভাব নাই কে এর মধ্যে যাইবো n এর কোনো ইফেক্ট তো নাই এখানে ইফেক্ট আছে এখানে তো ইফেক্ট নাই তাহলে এখানে n কাটা যাবে একটা একটু ছোট হইলো কি হইলো দেখো 1/n সমান 1 থেকে ইনফিনিটি কে সমান 1 থেকে n মাইনাস 1 1/n কে n মাইনাস কে প্লাস যেটা 3 ঠিক আছে তো এই পর্যন্ত তো ঠিক আছে এরপরে দেখো এটা আমার আর একটু লিখতে হবে এখানে জায়গা হবে না তো আমি এখানে শেষ করতে চাইতেছি প্লাস যেটা 3 এবার ঠিক এমন লেখা আছে ঠিক আছে এখন আসো এটা কি করব এখানে আমরা করব এটা কি সামেশন ইন্টারচেঞ্জ করা যায় চেঞ্জ বলতে দেখো এখানে কে এর মান 1 থেকে n মাইনাস 1 অর্থাৎ লাস্টটা কি কে সমান n মাইনাস 1 তাই না কি n মাইনাস 1 তাহলে n টা কত কে প্লাস 1 তো ইন্টারচেঞ্জের ব্যাপারটা একটু দেখো আমি এটা ডিপে যাওয়া যাবে না পরে প্রমাণটা দেখে দিলে বুঝবা 1/2 কে মান 1 থেকে হয়ে গেল ইনফিনিটি চলে গেল এখন n এর জায়গাতে কেটে ইন্টারচেঞ্জ করলো এটা সামেশন ইন্টারচেঞ্জ বলে মানে দুইটা সামেশন ইন্টারচেঞ্জ কেমনে করে কেটা আগে নিয়ে গেলাম 1 থেকে ইনফিনিটি আর nটা সামনে নিয়ে আসলাম কিন্তু কে শুরু হয়েছে 1 থেকে n মাইনাস 1 কিন্তু nটা শুরু হবে কত থেকে n এর মান তো অবশ্যই কে থেকে n এর মান অবশ্যই কে থেকে কি যেহেতু n এর n মাইনাস 1 সমান কি ভালো করে বুঝো n মাইনাস ওইটা কি লিখছি সমান কি না অর্থাৎ কি n মাইনাস 1 যদি কে হয় n কত k প্লাস 1 অর্থাৎ কি n এর কি মিনিমাম মান কত k প্লাস 1 n এর মিনিমাম মান কত k প্লাস 1 যত হইতে পারে খেয়াল করো k এর মান সর্বোচ্চ মিনিমাম মান 1 থেকে n মাইনাস 1 সর্বোচ্চ মান তাহলে n এর যদি k থেকে n এ কনভার্ট করে ফেলাই মানে ইন্টারচেঞ্জ করি তাহলে দেখো n এর মিনিমাম মান কত হবে k প্লাস 1 এখান থেকে k প্লাস 1 থেকে ইনফিনিটি কারণ n এর মান তো ইনফিনিটি হইতাছে ঠিক আছে তাহলে লিখে দিব এখানে কি একটু সুন্দর করে লিখি k এর মান দূর k এর মান n থেকে ইনফিনিটি বুঝা যায় এই সরি n প্লাস 1 থেকে আমি কি লিখি না লিখি k এর মান n প্লাস 1 থেকে ইনফিনিটি সুন্দর করে লিখি k এর মান এটা তো বুঝছো k এর মান ইন্টারচেঞ্জ করে আগে নিয়ে গেলাম 1 থেকে ইনফিনিটি নিয়ে গেলাম এবার n এর ক্ষেত্রে কি হবে n এর মান হবে k প্লাস 1
থেকে ইনফিনিটি, আর কিছুই না, এখানে যা আছে তাই, এন কে এন মাইনাস কে, বুঝা যায় এই পর্যন্ত। এই টেকনিকটাই রে এখন কৌশল খাটাবো। আর এখানে আছে কি একটা যেটা ধরো যেটা 3 এ পর্যন্ত, ঠিক আছে। এখন আছে এটা টেকনিক কেমনে খাটাবো, এটা আমি আই ধরছি, আই আবার লিখি, আই সমান কি দেখো কৌশলটা কি, আই সমান কি দেখো, এই যে এটা দেখো। এখন আমি কৌশলটা কি খাটাবো, এটা 1/2 আছে, কে সমান কত 1 থেকে ইনফিনিটি, এটাও ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে দেখো, n সমান কে প্লাস 1, আমি nটা শুরু হয়েছে কে প্লাস 1 থেকে, তাহলে একটা কাজ করি প্রতিস্থাপন করি, এটা মানে মানে তোমার ইন্ডিস ইয়ার ক্ষেত্রে, এই যে প্রতীকের ক্ষেত্রে এটা চেঞ্জ করা যায়, অর্থাৎ n এর জায়গাতে আমি করব কি n প্লাস কে বসাই দিই, এটা আমার করার করলে সমস্যা হয় না কোনো। তাহলে এখানে কি হবে n প্লাস কে কত ইনফিনিটি, মানে এখানে n এর মান কত কে প্লাস 1 থেকে ইনফিনিটি, তো তাহলে মানে n এর মান কে প্লাস 1 থেকে n এর মান ইনফিনিটি, এটা বোঝায় আসলে। মানে n এর মান সামেশনটা শুরু হবে কত থেকে কে প্লাস 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি কি করলাম n এর জায়গাতে n প্লাস কে প্রতিস্থাপন করছি। আর যেহেতু প্রতীক ইন প্রতিস্থাপন করলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটাকে কাজ এখানে করতে হবে, n এর এখানে পরিবর্তনটা কার সাপেক্ষে হবে, কে এর পরিবর্তন হবে না, হবে n এর, ঠিক আছে। তাহলে n এর জায়গাতে কি হবে n প্লাস কে, কেটা কে জায়গায় থাকবে, এখানে কি হবে n প্লাস কে মাইনাস কে, তাই না, কি বুঝতেছো, এখানে n প্লাস কে মাইনাস কে, ঠিক আছে। তো ফলাফল কি খুব সুন্দরটা আমার সাথে দেখো কি হইতেছে, দেখো হাফ, একটু পরে বুঝবা, কে সমান 1 থেকে ইনফিনিটি, এখানে কে কে কাটা দেয় কত, n এর মান শুরু হয়েছে কত থেকে 1 থেকে, আর n প্লাস কে যদি ইনফিনিটি হয় তাহলে অবশ্যই nটাও ইনফিনিটি, তো তাই না, কারণ আমার n এর লিমিট, তাই না। তাহলে সেক্ষেত্রে কি n ও ইনফিনিটি, এটা লেখা দরকার নেই, মানে এর সময় ইনফিনিটি মানে nটা উজ্জ্বল আছে, এটা বোঝার দরকার নেই, এভাবে লিখলে হয়, ঠিক আছে। এটা গেল, এখানে 1/, আছে একটা, আর এখানে 1/, কত আসে দেখো কে কে কাটা, তাই কত হচ্ছে n কে n প্লাস কে, কি বোঝা যায়, কি ঠিক আছে কিনা, আরেকটু কৌশল করা লাগবে, আর এরপর অঙ্কটা শেষ হয়ে যাবে। কে কে সমান 1 থেকে ইনফিনিটি, এখানে আমি আংশিক ভগ্নাংশ করব, দেখো খেয়াল করো আমাদের n এর সামেশনের ক্ষেত্রে কে এর কোনো প্রভাব নাই, কেটা বাইরে আনা যাবে, সমস্যা নাই। এখন আমি যদি আংশিক ভগ্নাংশ করি দেখো সেরকম না, 1/n মাইনাস 1/n প্লাস কে, এটা কার আংশিক ভগ্নাংশ করলাম, এটা আংশিক ভগ্নাংশ করলাম, এটা এখন এটা লসাগু করলে কি একটু বুঝো, তারপরে ব্যালেন্স করব। এই লসাগু করলে কি হয়, উপরে থাকবে কে, নিচে থাকবে কত n ইন্টু n প্লাস কে, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে কি দিতে হবে 1/k² লেখা লাগবে, তো 1/k² লিখি, আর এটা যদি লসাগু করি উপরে কে থাকবে, কে আর k² কাটলে শুধু কে থাকবে, তাই তো। আচ্ছা দেখো 1/2, কে সমান 1 থেকে ইনফিনিটি 1/k², দেখো এটা আমি একটু আগে আলোচনা করছি, এই যে এটা মানে কি, এই সেন সমান বসিলাম না, খেয়াল করছিলা, কে সমান 1 থেকে কত ইনফিনিটি 1/k মাইনাস 1/n প্লাস কে, মনে পড়ে, এটা ছিল কে এর ক্ষেত্রে। এখন মানে এখানে কেটা হিসেবে কি আমাদের ভেরিয়েবল, এনটা হিসেবে কি একটা মানে ফিক্সড ধরছি। এখন আমি যদি বলি কমন সেন্স কি বলে এইচ কেটা কত হবে, তখন আমি ধরলাম বা আরও সহজ করলাম এন কে ইন্টারচেঞ্জ করি, প্রতীক ইন্টারচেঞ্জ করলে সমস্যা না, আমি এন কে কি করি ইন্টারচেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করলে কি হয়, এখানে এন এর জায়গায় কে বসাই, এখানে এন এর জায়গায় কে এর জায়গায় এন প্রতিস্থাপন করি, তাহলে কি হয় এটা এন সমান 1 থেকে ইনফিনিটি 1/n মাইনাস n প্লাস কে, এখানে কোনো চেঞ্জ হবে না, কথা কেন, এন এর জায়গায় কে এর জায়গায় এন বসালে কি হবে, জিনিসটা অনেকটা এরকম হবে, দেখো এটা হবে কে, এটা হবে এন, আলটিমেটলি কোনো পরিবর্তন হয় নাই, তাই না। তো এটা কেন লিখছি দেখো, এটা থেকে তো এটা লিখলাম, তাই তো, এটা তো আগে দেখাইছে কেমনে আসে, তাহলে আমি কি বলতে পারি এটা সমান কি, অবশ্যই এটা কি বলতে পারি যে এটা সমান এইচ কে, সমস্যা আছে কোনো, হয়ে গেল না, এটা মানেই কত এইচ কে। তো এটা মুছে দিলাম, এটা কেমনে আসলো, ঠিক আছে।
এরপরে দেখো কেটা তো একটা প্রতীক, আমি কে এটার প্রতীকে কে জায়গায় আমি যদি আই তৈরি সমস্যা আছে, কোনো সামেশন তো এটা, তাহলে কে তো কোনো বিল নেই আসলে, এটা একটা দামি একটা প্রতীক, দামি প্রতীক যেহেতু, তাহলে আমি কি লিখতে পারি, কে জায়গাতে আমি যদি এন লিখি, এন এর মান 1 থেকে ইনফিনিটি 1/n² এইচ এন, কিন্তু এইটা কিন্তু আবার ব্যাক করছে, দেখো এই যে আবার ব্যাক করছে, এটার সামনে আমরা কি ধরছি, এই যে এটার সামনে আই ধরছি না, তাহলে আই বসাই দাও, তো এটা বসাই দাও আই, কিন্তু আমার অঙ্ক হয় নাই কি জানো, আমি যেটা 3 দিতে ভুলে গেছি, প্লাস কি এখানে কি ছিল, যেটা 3 ছিল, তাহলে এখানেও কি হবে, কয়েকটা জায়গা যেটা 3 মিস হয়েছে আমি লিখতেছি, এখানেও লিখতে মিস করছি, তাই না, এইখানে একটা কি হবে, যেটা 3 মিস হয়েছে, আচ্ছা ছোট জায়গা ছিল দেখে আছে স্কিপ হয়ে গেছে কোনো কারণবশত, আর এখানে একটা কাজ করি, কৌশল খাটে আগে দিয়ে দিই, বুঝছো, যাতে পেছ না লাগে, একটু সুন্দর করে লিখে দাও, দেখ এত বোঝা হয়ে গেছে, যেটা 3 প্লাস আমরা লিখতে পারি না, এটা এই গ্রিক অ্যালফাবেট তো লিখতে থাকতে লাগে, এই তাহলে এখানেও মিসিং হয়েছে, এখানে একটু সামনে এখান দিয়ে দিই, প্লাস হাফ, ঠিক আছে, এবার মনে ঠিক আছে নাকি, এবার এটা পরে নিয়ে গেলাম, এটা কিভাবে লিখলাম, এটা তো বুঝতেছো, সাজায় লিখলাম, এটা কিভাবে লেখা যায়, কোনটা এটা ঠিক আছে, এটা সমান কি এসকে লেখা যায়, তারপরে এটাকে দামিভাবে চেঞ্জ করলাম, এটাকে আই লেখা যায়, তাহলে তো কত আসলো, আই সমান হাফ আই, তাহলে আমাদের কত আসলো, i/2 সমান কত, যেটা 3, অতএব আই মানে কি আমাদের এই পুরা সিরিজটা না এইটা, অতএব ধরো, অতএব কি লিখবো, আই সমান কত, এই পুরো জিনিসটা সামেশন এন এর মান 1 থেকে ইনফিনিটি এইচ এন বাই এন স্কোয়ার, আর এই টুটো ওই পাশে গেলে কত হয় 2 যেটা 3, এটা হচ্ছে আমাদের অঙ্ক কমপ্লিট, কি বোঝা গেছে, সবাই বুঝতে পারছো, আর না বুঝতে পারলে বারবার দেখবা, আর নিশ্চয়ই কিছু অ্যাডভান্স লেভেল করে অনেক ছেলে আসো, তারা হয়তো বুঝতেই পারো, আমার বিদেশি কিছু লোক আছে তারা হয়তো বুঝতে পারবে আশা করি, আসলে মিনি ওদের জন্য করা, যাই হোক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।